নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এদের চাকরিগুলো কি কি। অনেকেই প্রশ্ন করেছে এবং অনেকে আছে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে যে দাদা, আমি তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডিতে এক্সাম দিয়েছি, কিন্তু আমি সঠিক বুঝতে পারছি না যে আমাদের কাজগুলো কি হবে। তো বন্ধুরা, এই রকমের সব ধরনের প্রশ্ন নিয়ে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব, ওকে। এবং তার সাথে আলোচনা করব তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, ওকে, এবং ইন্টারভিউয়ে কত গুণ প্রার্থীকে ডাকা হবে, এবং এর সাথে যে আলোচনা করব আমি তোমাদের বেসিক পে কেমন হবে, ওকে। তোমরা মনে করো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চাকরি পেলে তোমাদের স্যালারি কত হবে সেটাও তোমাদের জানা দরকার। তো সম্পূর্ণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট আমি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব, ওকে। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের বলি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু আলাদা চাকরি। সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সির কাজটি আলাদা এবং গ্রুপ ডির কাজটি কিন্তু আলাদা, ওকে। তো তোমাদের যদি প্রথমে আমি বলি গ্রুপ সি এর কাজটি কী। তো বন্ধুরা, গ্রুপ সির কাজ হচ্ছে, তোমরা জানো এটি স্কুলে নিয়োগ হবে। তো সেক্ষেত্রে স্কুলের যে বিভিন্ন কাগজপত্র থাকে, খাতা থাকে, রেজিস্টার থাকে, সেগুলো কিন্তু মেনটেনেন্স করতে হবে গ্রুপ সিকে, ওকে, যারা গ্রুপ সির চাকরিটা পেয়ে যাবে, ওকে। এবং তার সাথে তোমরা জানো যে প্রত্যেকটি স্কুলে এখন মিড ডে মিলের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে মিড ডে মিলের যে চাল ডাল যেসব আসে সেগুলোর কিন্তু হিসাবপত্র গ্রুপ সিকেই রাখতে হবে, ওকে। এবং তোমরা জানো যে স্কুলে যে ভর্তি চলে, ওকে, ভর্তির সময় যে বিভিন্ন কাগজপত্র বা ভর্তি প্রক্রিয়া যে সমস্ত নিয়োগ করে, সে কিন্তু গ্রুপ সির চাকরি যারা তারাই কিন্তু করে, ওকে। তোমরা দেখবে বিভিন্ন স্কুলে স্টুডেন্টের জন্য ভর্তি বা প্রত্যেক বছর যে ভর্তির একটা ফিস নেওয়া হয়, সেগুলো কিন্তু গ্রুপ সির যারা চাকরি তারা করে, ওকে। এবং বিভিন্ন কম্পিউটারে তাদের অফিসিয়ালি কাজ করতে লাগে বা অফিসিয়াল মেইল, এসব কাজ গ্রুপ সি করে। এর জন্য জানো তোমরা কম্পিউটার সার্টিফিকেট এবং টাইপিং বাধ্যতামূলক। তো আরও একটা কথা তোমাদের বলে রাখি, গ্রুপ সির কাজটি কিন্তু সবসময় হেড স্যার তোমাদের, অর্থাৎ যে চাকরিটা পাবে সেই স্কুলের যে হেড স্যার, তার অনুমতি অনুযায়ী কিন্তু গ্রুপ সির কাজটা হবে, ওকে। তো এখন যদি গ্রুপ ডির কাজটা বলি, তো বন্ধুরা, গ্রুপ ডির যে ব্যাপারটা আছে সেটি কিন্তু টোটালি আলাদা। তো গ্রুপ ডি যারা যারা চাকরি পাবে তাদের একদম চাপ নেই, একদম খুব কম চাপ বললেই চলে, ওকে। তোমরা জানো গ্রুপ ডির চাকরিটা কম বেশি সবাই জানো, আমি ভালো করে তোমাদের তবু বলছি। তোমরা জানো স্কুল যখন খুলবে, ঠিক আছে, স্কুল যখন খুলবে তখন স্কুলের গেট খোলা থেকে শুরু করে তারপরে জানলা দরজা খুলে দেওয়া, এবং যে স্টাফ রুম আছে যেখানে হেড স্যার এবং সাধারণত যে স্টাফগুলো বসে, টিচার ম্যাম, তো সেগুলো দরজা জানলা খুলে দেওয়া, বন্ধ রাখা, এবং স্কুলে যে ক্লাস হয়, ক্লাস হওয়ার পর যে টাইম বেল একটা বাজে, ঠিক আছে, ক্লাসে সেই বেলও কিন্তু গ্রুপ ডির কাজ, সে বেল বাজানো। এবং স্কুল বন্ধ হওয়ার পর, ওকে, স্কুল বন্ধ হওয়ার পর জানলা দরজা বন্ধ করে আবার সঠিক জায়গায় চাবি রেখে দিয়ে চলে যাওয়া, এগুলোই হচ্ছে গ্রুপ ডি সাধারণত কাজ, ঠিক আছে। এবং তাছাড়া টুকটাক এইদিকে ওইদিকে দেখাশোনা করা, এটা কিন্তু গ্রুপ ডির কাজ, ওকে। তো এখন কথা হচ্ছে, আমি তোমাদের বলবো যে এদের বেসিক কত, তোমরা যদি চাকরিটা পেয়ে যাও তোমাদের টাকা কত পাবে তোমরা, ওকে। তো আমরা তোমাদের অন স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এখানে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির স্যালারি। তোমরা যদি গ্রুপ সির চাকরিটা পেয়ে যাও তোমার স্যালারি কত হবে তোমরা দেখতে পারো। এখানে বেসিক পে তোমাদের থাকবে 22,700, এই স্যারে তোমাদের 2,724 টাকা, ডিএ 4,994 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, এটা ফিক্সড, হ্যাঁ। তো বন্ধুরা, এখন তোমাদের অন স্ক্রিনে তোমরা দেখতে পারো তোমাদের কিন্তু গ্রোস স্যালারি টোটাল কিন্তু 30,918, যারা তোমরা গ্রুপ সির চাকরিটা পেয়ে যাবে, ওকে। এবং তোমরা জানো প্রত্যেক মাসেই কিন্তু 170 টাকা এটা ট্যাক্স কেটে নেবে, এবং বাকি তোমরা যে টাকাটা পাবা গ্রুপ সির ক্ষেত্রে 30,748 টাকা, ওকে। এর মধ্যে আবার 6% জিপিএফে কাটে, সেটা আলাদা ব্যাপার, সেটা তুমি
জিপিএফে কাটা ভালো, যেটা চাকরি রিটায়ারমেন্টের সময় তুমি তুলতে পারবা, বা বিভিন্ন ক্ষেত্রে চাকরি যখন বেশি পুরনো হয়ে যায় 15 বছর পর তোমরা জিপিএফের টাকাটা তুলতে পারবা, ঠিক আছে, সেটা জমানো তোমাদের। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এখন গ্রুপ ডির স্যালারিটা কত। তো যারা যারা গ্রুপ ডির চাকরিটা পেয়ে যাবে তোমরা দেখে নাও, তোমাদের বেসিক পে আছে 17,000, এইচআরে 2,040, ডিএ 3740, মেডিকেল অ্যালাউন্স এটা 500। তো তোমাদের গ্রোস স্যালারি হবে 23,280, তার মধ্যে 130 টাকা এটা ট্যাক্স কাটবে প্রত্যেক মাসেই, ঠিক আছে, বেতনের থেকে। তোমরা যে টাকাটা পাবে 23,150, এই টাকাটা কিন্তু তোমরা হাতে পাবে। ওকে, এখান থেকে তোমরা জিপিএফ কাটাতে পারো, সেটা তোমাদের ব্যাপার। ওকে, তো এখন কথা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে নাগাদ বের হতে পারে। তো বন্ধুরা তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গেছে। ভোট হবে 2 দফায়, তোমরা জানো। ভোট গ্রহণ প্রথম দফা হবে 23শে এপ্রিল এবং সেকেন্ড দফা হবে 29শে এপ্রিল এবং গণনা হবে 4 মে। তো যেহেতু ভোট গণনা 4 মে, তো এর আগে কিন্তু রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা একদম নেই। তো বন্ধুরা আমাদের কাছে যতদূর আপডেট আছে এবং খবর আছে, আমরা কিন্তু খবর পেয়েছি, যতদূর খবর আমরা পেয়েছি, ওকে, রেজাল্ট কিন্তু তোমাদের মে মাসে নাগাদ দেওয়ার কথা আছে। তো যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি না দিচ্ছে আমরা কনফার্ম বলতে পারছি না, কিন্তু আমাদের কাছে এখনও আপডেট আছে মে মাসে নাগাদ কিন্তু তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোরই রেজাল্ট বের হবে। ওকে, গ্রুপ সিটা আগে বের হবে রেজাল্ট, গ্রুপ ডিটা কিছুদিন পরে। তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু 2 গুণ পাস করানো হবে ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যাদের নাম ডাক পড়বে তোমরা অবশ্যই ভালো করে ইন্টারভিউ দিবে, তোমাদের চান্সটা কিন্তু খুব বেশি। ওকে, এবং গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু এখনও কম্পিউটার টাইপিং এক্সাম বাকি আছে। তোমরা সবাই জানো গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটারে কাজ করতে লাগে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমেও বলছি। তো সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সির কম্পিউটার টাইপিং এখনও বাকি আছে। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তোমরা সাবধানে থাকো, সাবধানে চলাফেরা করো। তোমাদের কিন্তু মে মাস নাগাদ রেজাল্ট দেওয়ার কথা আছে, তারপরেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এবং তোমাদের যে চাকরিটা কী কী সেটা তোমরা ভালো করেই জানতে পারলে, ঠিক আছে। তো কিছুদিন অপেক্ষা করো, ইলেকশনটা বের হয়ে যাক, মে মাস নাগাদ রেজাল্ট কিন্তু তোমার বেরোনোর সম্ভাবনা আছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।